জয় মা নাগমাতা রানী। নমস্কার, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে একটি আয়না দর্পণ মন্ত্র দেব। এই আয়না দর্পণ করে দর্শক বন্ধু আপনি আপনার ঘরে যে দিনের পর দিন চুরি হয়ে যাচ্ছিল, সেই চোরকে আপনি ধরতে পারছিলেন না, আজকের এই আয়না দর্পণ মন্ত্র করে আপনি সেই চোরকে আপনার আয়নার মধ্যে মুখ দেখতে পারবেন। বা আপনার দিনের পর দিন যে শত্রু ক্ষতি করছিল আপনি তার মুখ দেখতে চান, আজকের এই আয়না দর্পণ মন্ত্র আপনি যদি নিয়মিত জপ করেন, সঠিক নিয়ম পালন করে, তাহলে আপনার সেই আয়নার মধ্যে আপনার সেই চোরকে আপনি দেখতে পারবেন। আজকের এই মন্ত্রটি অনেক দর্শক বন্ধু আমাকে দিনের পর দিন ফোন করছে, দাদা আপনি কোনো আয়না দর্পণের মন্ত্র থাকলে দিন আমাদের সুবিধার জন্য। তাই দর্শক বন্ধু আজকের এই আয়না দর্পণ মন্ত্র, তার আগে দর্শক বন্ধু এই আয়না দর্পণ মন্ত্র জানার আগে কি নিয়ম বলিয়া আছে, এই আয়নাটাকে নিয়ে আপনাকে কি করতে হবে বা কতদিন এই নিয়মটা পালন করার পরে আপনার সেই আয়নায় আপনি চোর ধরতে পারবেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। দর্শক বন্ধু এই আয়না দর্পণ করতে হলে আপনাকে 21 দিন একটি নিয়ম পালন করতে হবে এই মন্ত্রর দ্বারা এবং একটি আয়নার দ্বারা। যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন আপনি দর্শক বন্ধু একটি আয়না এক দামে কিনে নিয়ে আসবেন আপনার বাড়িতে। নিয়ে এসে দর্শক বন্ধু 21 দিন আপনাকে নিয়ম পালন করতে হবে। আপনাকে 21 দিন শুধু রাত্রে আপনি অন্ন খেতে পারবেন, আর সারাদিন আপনি ফল উপবাস করতে পারবেন, আর রাত্রে আপনি শুধু অন্ন, এই অন্ন খাবার নিয়ম আছে। এবং এই 21টা দিন আপনাকে ওই আয়নার উপরে একটা পুজো করতে হবে দর্শক বন্ধু। যেইভাবে হবে আমি আপনাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে বুঝিয়ে বলবো। যদি আপনাদের প্রয়োজন মনে হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালোভাবে বুঝুন। দর্শক বন্ধু এই কাজটি করার জন্য যে কোনো শনিবার দিন আপনি করতে পারেন। তার জন্য একটি আয়না নিয়ে আসতে হবে। নিয়ে এসে আপনি যে নিত্য পূজার্চনা করেন, যে সাধনা করেন, সেই স্থানে আপনাকে আয়নাটাকে রাখতে হবে। প্রত্যহ দিন ওটার মধ্যে ফুল জল দিতে হবে এবং ধূপ ধুনো দেখাতে হবে, একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং একটি মন্ত্র আছে। এই মন্ত্রটা দর্শক বন্ধু আপনাকে জপ করতে হবে। কতবার জপ করতে হবে, কী নিয়ম আছে সেই বিষয় বলবো। এবার যে বিষয়টা বলছিলাম যে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় বা রাত্রেবেলায় আপনি আপনার মতন আগুন জ্বালিয়ে 3টি মাটির টুকরো করে তার মধ্যে মাটির হাঁড়িতে আতপ চালের ভাত জ্বালিয়ে আপনাকে খেতে হবে। যেমন হব্বিষ্যি বানায় সেরকম আপনাকে হব্বিষ্যি করে রাত্রে আপনাকে একবারই অন্ন সেবা করতে পারবেন। পুরো 21 দিন আপনার উপবাস চলবে এবং দিনের বেলায় আপনি যে দেবদেবীর পুজো করেন ওই আয়নাকে পুজো দেবার পরে আপনি কিন্তু ফল খেতে পারবেন। এইভাবে যদি আপনি এই 21টি দিন পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই আয়নায় কথা বলবে, সেই চোরকে দেখাতে বাধ্য করবে এই মন্ত্রটা পাঠ করলে। ঠিক দর্শক বন্ধু এইভাবে আপনাকে দিনের বেলায় আগে পুজো দিতে হবে, ঠিক সন্ধ্যা রাত্রে আবারও আপনাকে ওই আয়নায় ধূপ ধুনো দেখিয়ে আপনাকে যে মন্ত্রটি আমি আজকে আপনাদেরকে বলবো, একটি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ওই স্থানে যেখানে নিত্য সাধনা করেন সেখানে আপনাকে বসে এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। কতবার করতে হবে সেই বিষয়ে পরে বলবো। চলুন তাহলে দর্শক বন্ধু মন্ত্রটি জানা যাক যে মন্ত্রটা কি আছে। মন্ত্রটা হলো দর্শক বন্ধু, পূর্ব নামে হানি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নামে টানি, অমুকের মালপত্র যে নিয়েছে আমার এই আয়নায় তার মুখ দর্শন আয়, কার আজ্ঞায়, কাউরে কামাখ্যা মায়ের আজ্ঞায়। এই কথা যদি নড়ে চড়ে মহাদেবের মস্তক ছুটে ভূমিতে পড়ে, দোহাই কামরূপ কামাখ্যা মায়ের আজ্ঞায়, শীঘ্রই আয় শীঘ্রই আয় শীঘ্রই আয়। এই মন্ত্রটা দর্শক বন্ধু আপনাকে জপ করতে হবে। কতবার, কি নিয়ম আছে, তারপরে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। আর এই মন্ত্রটা দর্শক বন্ধু একদম ভিডিও শেষে আপনাদেরকে বোঝার জন্য আমি লিখে দেবো, যাতে আপনি বুঝে এই কাজটি করতে পারেন। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট,
হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। কারণ আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। আর যাদেরকে শেয়ার করবেন তাদেরও যদি আপনাদের মতো কোনো জর্জরিত সমস্যা থাকে, একটা শেয়ারে তার কাছে ভিডিওটি পৌঁছে দেবে আর সে উপকারিত হবে। আর আপনার ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার দর্শক বন্ধু, এই মন্ত্রটি ওই যে সন্ধ্যাবেলায় আপনাকে ধূপ প্রদীপ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শুদ্ধ বস্ত্রের শুদ্ধ আসনে 21 দিন টানা 21 দিন 108 বার এই মন্ত্রটা জপ করতে হবে। আর এই 21 দিন যেইভাবে আপনাকে রাত্রে অন্ন সেবা করতে বলা হয়েছে, আর দিনের বেলায় আপনি ফল সেবা করতে পারেন, এবং সেই আয়নায় ফুল জল ধূপধুনো আপনাকে 21 দিন দেখাতে হবে। এই নিয়ম যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, আর এই মন্ত্রটা প্রত্যেক অমাবস্যার দিনে অবশ্যই আপনাকে 108 বার করে ঠিক একই নিয়মে জপ চালিয়ে যেতে হবে। এটা তো সর্বপ্রথম যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন। আর মন্ত্র একদম ভিডিও শেষে থাকবে। যদিও কোথাও বুঝতে সমস্যা হয়, ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।